এই কাহিনীর মূল উৎস হল পবিত্র কুরআনের সূরা আল কাহাফ। আল্লাহ তাআলা নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নের মাধ্যমে কাহিনী শুরু করেন। গুহা ও লিপির অধিবাসীদের ঘটনা কি মানুষের কাছে বিস্ময়কর? এর মাধ্যমে আল্লাহ স্পষ্ট করে দেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং তার কুদরতের এক মহান নিদর্শন। আসহাবে কাহাফ ছিলেন কয়েকজন যুবক, যারা এমন এক সমাজে বসবাস করতেন যেখানে শিরক, মূর্তি পূজা ও জুলুম প্রচলিত ছিল। সেই সমাজ ও শাসকের বিরুদ্ধেও তারা এক আল্লাহর উপর দৃঢ় ঈমান আনেন, আর আল্লাহ তাদের ঈমান আরও বৃদ্ধি করে দেন। তারা স্পষ্ট ঘোষণা করেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর রব একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আর কোনো ইলাহ নেই। আর এই সত্য বলার কারণেই তারা নির্যাতনের আশঙ্কায় পড়ে। ঈমান রক্ষার জন্য তারা কোনো আপোষ না করে নিজেদের শহর ও সমাজ ত্যাগ করে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে পৌঁছে তারা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের রব, আমাদের উপর তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের বিষয়টি সঠিকভাবে সহজ করে দাও। এই দোয়ার জবাবে আল্লাহ তাদের এমনভাবে রক্ষা করেন যা মানুষের কল্পনার বাইরে। তিনি গুহার ভেতর তাদের দীর্ঘ নিদ্রায় ঢেকে দেন। কোরআন বলেছে, আল্লাহ তাদের কানে বহু বছর নিদ্রা চাপিয়ে দেন। এমনকি সূর্যও আল্লাহর হুকুমেই চলছিল। সূর্য উঠলে গুহার ডান পাশ দিয়ে হেলে যেত এবং অস্ত গেলে বাম পাশ দিয়ে সরে যেত, যাতে সরাসরি রোদ তাদের শরীরে না লাগে। তারা এমন অবস্থায় ছিল যে দেখলে জাগ্রত মনে হতো, অথচ তারা ছিল গভীর ঘুমে। আর আল্লাহ সময় সময় তাদের দেহ পাশ ফিরিয়ে দিতেন, যেন দেহ নষ্ট না হয়। তাদের সঙ্গে ছিল একটি কুকুর, যা গুহার মুখে 2 পা বাড়িয়ে বসেছিল। এটিও কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। এভাবেই তারা গুহায় অবস্থান করেন 300 বছর এবং আরও 9 বছর, অর্থাৎ মোট 309 বছর। এরপর আল্লাহ তাদের ঘুম ভাঙান, যেন মানুষ নিশ্চিতভাবে জানতে পারে যে মৃতের পর পুনরুত্থান ও কিয়ামত অবশ্যম্ভাবী সত্য। ঘুম থেকে উঠে তারা পরস্পর জিজ্ঞেস করে, আমরা কতক্ষণ ছিলাম? কেউ বলে 1 দিন, কেউ বলে দিনের কিছু অংশ। এরপর তারা সিদ্ধান্ত নেয় একজনকে শহরে পাঠানোর। সঙ্গে দেয় রূপার মুদ্রা, যেন সে সবচেয়ে পবিত্র ও উত্তম খাবার কিনে আনে, এবং সাবধান থাকে, কারণ তারা জানত পরিচয় প্রকাশ পেলে আবার নির্যাতনের শিকার হতে পারে। কিন্তু শহরে পৌঁছে মানুষ বুঝতে পারে এ ব্যক্তি ভিন্ন এক যুগের। তার মুদ্রা, কথা ও অবস্থা ছিল বহু শতাব্দী আগের। এভাবেই আল্লাহ মানুষের সামনে এই ঘটনাকে প্রকাশ করেন, যেন সবাই জেনে নেয় যে কিয়ামত ও পুনরুত্থান সত্য। কুরআন আরও স্পষ্ট করে দেয়, মানুষ তাদের সংখ্যা নিয়ে নানা কথা বলবে, কিন্তু এ নিয়ে বিতর্কে জড়াতে নেই। তাদের প্রকৃত সংখ্যা আল্লাহই ভালো জানেন।